আছি ইসকনের সামনে। আজকে ডে 2। তো এখন ইসকনের সামনে আমরা যাব, পুরোটা ঘুরবো। কালকে তো প্রচুর টায়ার্ড ছিলাম আর সন্ধ্যাবেলা আরতি দেখার জন্য মানে এতটাই বিপদ ছিলাম যে ঘুরেই দেখা হয়নি। তো আজকে ঘুরবো। ও আর একটা রুম নেবো আমরা, তো আগে রুমে যাওয়া যাক, দেন তারপর রুম নেওয়ার জন্য আমরা নামহট্ট ভবনের মধ্যে যাচ্ছি। তো দেখা যাক রুম পাওয়া যায় কিনা, রিসেপশনে কথা বলতে হবে আমাদের। তো ভেতরে ঢোকা যাক। ফাইনালি ভিতরে ঢুকে গেছি। ওয়াও কি সুন্দর ঘরগুলো। এখানে একটা নামহট্ট গিফট ভবন আছে, কিন্তু রিসেপশনটা কোথায়? আই থিঙ্ক ওইদিকে রিসেপশনটা। তো এটা ভালোভাবে দেখে তারপর রিসেপশনের দিকে আমি যাব। তো রিসেপশনে হাই কর। এখানে রিসেপশনে কথাবার্তা হচ্ছে, প্রভু কথাবার্তা বলছেন। আমরা চাবি নেব এখান থেকে। তো এটাই নামহট্ট ভবন। তো আমরা এখানে রুম পাইনি। নামহট্ট ভবন 2 যেটা, সেখানে আমরা রুম পেয়েছি। তো সেখানে আমাদের যেতে হচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। তো আমরা এখন নিউ রুম নিলাম নামহট্টর, মানে মন্দিরের মধ্যে আমরা থাকবো। মানে কালকে তাড়াতাড়ি এসে বাইরে ছিলাম, ভালো লাগেনি, মন্দিরের মধ্যেই থাকার ইচ্ছা ছিল। তো ওটা হচ্ছে 1 নম্বর আর আমাদের রুম পড়েছে 2 নম্বরে। তো আমরা আবার হেঁটে 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 যাচ্ছি, তোমাদেরকে দেখাই। এটাই হলো নামহট্ট ভবন 2। তো এর 2 তলায় আমরা রুম পেয়েছি। তো সেখানেই আমাদেরকে যেতে হবে। লিফটের কোনো ব্যবস্থা নেই, পায়ে হেঁটেই যেতে হবে সিঁড়ি দিয়ে। চলো যাওয়া যাক। রুমে চলে এসেছি। তো রুমটা দেখা যাক কেমন। ফার্স্ট টাইম থাকবো, কেমন কি হবে বুঝতে পারছি না। তো দেখা যাক। বাহ, রুমটা অনেকটাই সুন্দর। 4 জনের রুম এটা। তো আমাদের রুমটা পড়েছে হচ্ছে 600 টাকা। তো 600 টাকার মধ্যে রুমটা অবভিয়াসলি খুবই ভালো। আর এই আয়নার সামনে আমি একটু কেত মারছি আর কি, যেটাকে বাংলা ভাষায় বলে। তো এখানে বড় একটা জানলা আছে, একটা বেড, আর এদিকেও একটা বড় জানলা আর বেড। আর এই জানলা থেকে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে, চন্দ্রোদয় মন্দির, সেটার ওই চূড়াটা একটু দেখা যাচ্ছে। চলুন এবার টয়লেটটা দেখি, টয়লেটটা কেমন। খোলা যাক। এখানে আছে একটা কোমোড, আর কি আছে, একটা কল আছে, একটা বেসিন আর আয়না। এটাই হচ্ছে টয়লেট। তো টয়লেটটাও ভালো। আগে যে রুমটায় ছিলাম সেটার থেকে এই রুমটা অনেক সুন্দর, মানে মন্দিরের মধ্যে, বুঝতেই পারছো তোমরা রুমগুলো জাস্ট অসম। এই ভিউটা দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি। তো এখন আমরা নৃসিংহদেবের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো এখন যাওয়া যাক, 11টার মধ্যে পুজো হয়ে যায়। তো এখন আমাদের হাতে প্রচুর কম সময়, কারণ রুম নিয়ে রিসেপশন থেকে ওপর আমাদের ঘর থেকে তো ভিউটা দেখালাম, আর 2 তলা জানলা থেকে ভিউটা তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। তোমরা শুধু ভিউটা দেখো, পুরো চন্দ্রোদয় মন্দিরটাই এখানে দেখা যাচ্ছে। উফ, অসাধারণ লাগছে মন্দিরের চূড়াটা। আর এটা হচ্ছে নিচে রাস্তা। তার পাশে তোমরা যে কুটিরটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। ওখানে 100 টাকা থেকে তোমরা রুম পেয়ে যাবে, চাইলে তোমরা থাকতে পারো গৌরাঙ্গ কুটিরে। এই মন্দিরে যাবার পথ দিয়ে আমরা মন্দিরে যাব। তো এই গলিটা দিয়ে গেলেই ডান হাতে পড়বে একটা স্টোর রুম, সাইকেল, বাক্স এইসবই আছে। তো আমরা বাঁ হাত দিয়ে বেরিয়ে সোজা নৃসিংহদেবের মন্দিরের দিকে চলে যাব। এই নৃসিংহদেবের ছবি দেখা গেছে, জয় নৃসিংহদেবের জয়। তো এই হচ্ছে নৃসিংহদেবের মন্দির। পাশে আছে পদ্মা ভবন, তার পাশে হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে কিন্তু ঢুকবেন না, সামনে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়েই ঢুকতে হবে। এটা হচ্ছে বাহির পথ। তবে সামনের মাঠটি কিন্তু খুবই সুন্দর। আর এখানে একটা ডাইরেকশন বোর্ড আছে, তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো এই ডাইরেকশন বোর্ড ধরে চলে যাবে। আর এটা হচ্ছে পদ্মা ভবন। এই পদ্মা ভবনের ভেতরে হয়তো আশিকগণ যারা আছেন তারাই থাকেন। তো মাঠটা সত্যিই খুব সুন্দর, ঘাসগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আর ওই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, ওটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। চক্র ভবন নৃসিংহদেবের মন্দিরের সামনেই আছে একদম। তোমরা রুম নিতে চাও চক্র ভবনে আসতে পারো, অনেক কমে রুম দেয়। বাট আমরা চক্র ভবনে রুম নিইনি, কারণ আমরা খালি পাইনি, ওই জন্য আমরা নামহট্টতেই নিয়েছি। তো রুমটা যথেষ্ট
হ্যালো, এখানে নৃসিংহ মন্দির আর পদ্মভবন আছে, আর এই পাশটাতে আছে হচ্ছে চক্র ভবন, আর ওই পাশে মানে এর পাশেরটা হচ্ছে শঙ্খ ভবন। এটাই হলো নৃসিংহদেবের মন্দির। তো এখান থেকে ঠাকুরটা একটু হয়তো দেখা যাচ্ছে, লাইট জ্বালানো থাকলে ভেতরে বাইরে থেকে দেখা যেত। তো আমাদের নৃসিংহদেবের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরতে যাচ্ছি, তার আগে কিছু খেতে হবে। সকালের ব্রেকফাস্টটা করার জন্য এসেছে আমাদের সকাল সকাল গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি। ভজন কুটিরের সামনে চলে এসেছি। তো ভজন কুটিরে এখন গান হচ্ছে না, ওই জন্য ভিতরে গিয়ে আমি চৈতন্যদেবকে দর্শন করে আসবো। তো চলো চৈতন্যদেবকে দর্শন করতে যাওয়া যাক। হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। এটা হলো ইসকনের আর একটা মন্দির। তো এত লোক এখানে, সুন্দর একটা গেটও আছে আর সিঁড়িও আছে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে প্রভুপাদের মন্দির। এখানে একটা পুকুর আছে, এই যে সিঁড়ি প্রভুপাদ পুষ্প মন্দির যাইবার পথ। এই রাউন্ডটা ঘুরে ওখান দিয়ে যেতে হবে। পুকুরটা অনেক সুন্দর, আর ওখানটায় সন্ধ্যেবেলা ঝর্ণা হয়, যেটা আমি দেখতে মিস করে গেলাম। এখানে সুন্দর সুন্দর ফুল আছে অনেক, গরমের জন্য ফুল গাছগুলো একটু শুকিয়ে গেছে, একটু জল পড়লে ফুল গাছগুলো আবার সতেজ এবং টাটকা হবে। আর এটাই হচ্ছে সেই চন্দ্রোদয় মন্দির। তো গরম, আমি পুরো সানগ্লাস পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি প্রভুপাদের মন্দিরে। তো রোদ্দুরে আমি কি বলবো আর বুঝতে পারছি না। এটা পুরোটা মন্দির, উফ যা লাগছে কি বলবো। চলো যাওয়া যাক, ওদেরকে দেখাই। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ না, ওই জন্য বাইরে থেকেই দেখতে হবে। আর যদি ভিতরটা তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে মায়াপুরে আসতে হবে এবং প্রভুপাদের মন্দির দর্শন করতে হবে। মায়াপুরের এই একটা জিনিস খুবই ভালো, যেখান থেকে ইচ্ছা এই চন্দ্রোদয় মন্দিরের ভিউটা আমরা পেয়েই যাচ্ছি। তো সত্যি মন্দিরগুলো অসাধারণ তৈরি করেছে, আর এই মন্দিরটা নিয়ে তো কোনো কথাই হবে না। ভিতরের কারুকার্যটা এত সুন্দর, সামনে থেকে দেখলেই সেটা বোঝা যায়। এটা মন্দিরের ফ্রন্ট ভিউ। তো দেখে অনেকটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদ ফিল হচ্ছে আমার কাছে। এখন দুপুর 2টো বাজে, আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি। তো এটা হচ্ছে কুপন, দেখাতে পারছি না। তো চলো যাওয়া যাক, আর প্রসাদে কী কী আছে তোমাদেরকে শেয়ার করবো। চলো।
আমি চলে এসেছি প্রসাদ পেতে। তো এটা সুলভ প্রসাদ মূল্য কক্ষ। তো এই কক্ষের 40 টাকায় কুপন পাওয়া যায়। সেই 40 টাকার কুপন কেটে আমরা প্রসাদ পেতে এসেছি। এখানে অলরেডি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেক লোক তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রসাদে কি কি ছিল সেটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। ফার্স্টেই খিচুড়ি দিয়ে দিয়েছে, এরপর সাদা ভাত, একটা মিক্সড তরকারি আর একটু স্যালাড দিয়ে দিয়েছে। সব খাওয়া শেষ। তো এবার রুমে যাব। তো রুমে যাওয়ার সময় এখানে কিছু দোকান ছিল। দোকানে জামা কাপড়, যেগুলোকে বলে ঘেরওয়ালা লেহেঙ্গা টাইপস। তো এগুলো দেখতে দেখতে যাচ্ছি। এটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমি টানাটানি শুরু করে দিয়েছিলাম। মন্দিরের অনেকটা সামনেই চলে এসেছি। তো এখানে এই কুপন সংগ্রহ করার স্থানগুলো, এটা 40 টাকার, তারপর এটা 50 টাকার, এরপর বিভিন্ন ধরনের কুপন আছে। মোটামুটি ইসকনের মধ্যেটা দেখা হয়ে গেছে। তো এবার সাইড যেগুলো আছে সেগুলো আমরা দেখতে যাব একটু রেস্ট নিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটনটা টং করে বাজাতে হবে যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে চলে আসে। তো তৃতীয় পার্টে আমি চৈতন্যদেবের জন্মস্থান আরও যে সাইড যে মন্দিরগুলো আছে সেগুলো সবটাই দেখাবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।